জুলাই বর্ষপূর্তি উপলক্ষে আজকে গত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের বিনম্র আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে এই খোলা ময়দানে কথা বলতে পারছি, স্মরণ করতেছি সেই মহাবিপ্লবী বীর শহীদদেরকে, সমবেদনা জ্ঞাপন করছি যাদের হাজারো ভাই ও বোনদের রক্ত, বন্ধুত্ব এবং যাদের আহতের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা খ্যাত বাংলাদেশকে ফিরে পেয়েছি। আপনারা জানেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলন যখন শুরু হয়েছিল জুলাই থেকে, তখন থেকে একের পর এক আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা রাজপথে সরব ছিলাম। আমাদের যৌক্তিক দাবি ছিল কোটা সংস্কার, যে কোটার ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে আমাদের দেশের শিক্ষিত সমাজকে তাদের চাকরিতে বিভিন্ন জায়গায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কিন্তু ফ্যাসিবাদ শেখ হাসিনা এই রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থাকে দুটোকে একাকার করে ফেলেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যদি কোন রাষ্ট্রের সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা এক অভিন্ন হয়ে যায়, তখন ওই রাষ্ট্রের যিনি সরকার থাকেন তিনি আপনিতেই ফ্যাসিবাদ হতে বাধ্য হন। তা আমরা চাই আগামী দিনে আমরা জুলাই বর্ষপূর্তি পালন করতেছি, আমরা চাই আগামী দিনে যেন আর কেউ জুলাই এই বিপ্লবের পরে যেন আর রাষ্ট্র ব্যবস্থা আর সরকার ব্যবস্থা যেন মিলেমিশে একাকার না হয়ে যায়, আর যেন আমাদের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়ে পুলিশ নামীয় ভাইরা সরকারের সমাধান সরকারের পেটিএম আইন হিসাবে আমাদের টাকায় কেনা ভিড়ের জন্য আমার কোন শিক্ষার্থী, আমার জনতা, আমার কোন শ্রমিক, আমার কোন পেশাজীবী মানুষের বুকে বিদ্ধ না করে। সংগ্রামী জনতা ভাইরা আমার, আপনারা দেখেছেন যখন 16 জুলাই আমাদের বীর সন্তান বীর শহীদ আবু সাঈদ তাকে পুলিশের গুলিতে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমোনাই 18 জুলাই ঢাকার ঐতিহাসিক বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে ঘোষণা দিয়েছিল, এই নরপিশাচ তুই আমার সন্তানের বুকে গুলি করলি কেন? এই ঐতিহাসিক ঘোষণা আমরা চাই জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। বিশ্বের চরমোনাই এদেশের ছাত্র জনতার মাঝে অভিভাবকের জায়গা করে নিয়েছিল। ছাত্র জনতা আশার আলো দেখেছিল, তারা একজন অভিভাবক পেয়েছিল। জুলাই বিপ্লবে আমরা দেখছি বিভিন্ন ভাবে ক্রেডিট পানি করার চিন্তা করা হয়, জুলাইকে কুক্ষিত করা হয়। আমরা আজকে 1 বছর পরে দুঃখের আগে জুলাই বিপ্লব কোন একক গোষ্ঠীর ছিল না, জুলাই প্রবিপ্লব ছিল এদেশের আপামর